আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়া গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত গল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। এই যে এতক্ষণে বের হলো, যে মানুষটা তোকে পাপ ডাকার অধিকার দিয়েছে, তাকে তুই কোন সাহসে লোভী বলেছিস? কোন সাহসে তাকে তুই লোভী বলেছিস? যে মানুষটা এত যত্ন করে এত কষ্ট করে তোকে বড় করলো, নিজের সন্তানের থেকেও তোকে বেশি ভালোবাসলো, তাকে তুই লোভী বলে ডাকলি? মা, আমি মানুষটাকে কোনোদিন কাঁদতে দেখিনি, নিজের জন্য কোনোদিন কাঁদতে দেখিনি। আপনার জন্য কেঁদেছে, আমার জন্য কেঁদেছে, সন্তানদের জন্য কেঁদেছে, নিজের জন্য কখনো কাঁদেনি। তাকে তুই কাঁদালি, তুই দায়ী। সবকিছুর জন্য যেহেতু আমি দায়ী, আমাকে মেরে ফেলো মা, আমাকে মেরে ফেলো। এই সমস্ত কথা শোনাচ্ছি, মরে যাওয়া ভালো। বিয়ের আগে একবার সুভাষ মামা যখন আমাকে বলেছিল, তখন আমি মরে গিয়েছিলাম। আজ আমার মা আমাকে সব কথা মনে করিয়ে দিল। আমাকে যে এত কষ্ট করে বড় করেছে, তাহলে আরেকটা কষ্ট করো মা, আমাকে মেরে ফেলো। বারবার এসব কথা শোনা থেকে মরে যাওয়া ভালো। বৌমা, তোমার একটা কথা মনে আছে? ওকে যখন তোমরা আনতে গেলে, আমার কাছে অনুমতি চেয়েছিলে, আমি তোমাদের না করিনি। শুধু একটা কথা বলেছিলাম, যে মরার আগে পর্যন্ত কোনোদিন উচ্চারণ করবে না যে ও তোমাদের রক্তের না। তাহলে তোমরা যেমন কষ্ট পাবে, তার চেয়ে অনেক বেশি কষ্ট পাবে ও। তোমাদের এতদিনের পরিশ্রম, ভালোবাসা, এসব তো মিথ্যে ছিল না? তাহলে এইসব কথা কেন উচ্চারণ করলে? কেন?
তো তোমার ভালোই দেখছি, এই সম্পত্তি থেকে কিছু নেবে না, এক কানা করিও নেবে না। তবে তবে ওর পয়সা দিয়ে লেখাপড়া করতে তোমার লজ্জা করছে না, ঘেন্না করছে না? আর তোমাকে বলি, এবারের সব যদি তুমি অস্বীকার করো, তাহলে প্রতুলের টাকা পয়সায় তোমার লেখাপড়া করা ভারী অন্যায়, ভারী অন্যায়। উনি এতক্ষণ যা বলছিলেন তা মিথ্যে, তাই না? এসি রায় ফান্ড, স্কলারশিপ, এগুলো কি মিথ্যে ছিল? বাবা তুমি কথা বলছো না কেন? এগুলো কি মিথ্যে ছিল? ধান্দাটাকে একবার ধরতে হবে। না রে, লোকটাকে আমার ভীষণ ভয় করছে। যদি কোনো বিপদ হয়। আরে ধুর, কিসের বিপদ? না, শুনেছি যে ওনাদের সাথে বেয়াদবি করলে অনেক বিপদ হয়। ভয় পেয়েছিস না? ভীতু কোথাকার। আরে শুধু ভয় না রে, শুধু ভয় না রে, আমার মাথাটা না এখন ভীষণ ধরেছে, ব্যথা করছে। আমারও তো মাথা ব্যথা করছে রে। বলিস কি রে? হ্যাঁ, ভীষণ ব্যথা করছে। ভীষণ মাথা ব্যথা। আমি বলেছিলাম না যে সাধু বাবার সাথে বেয়াদবি করলে অনেক বিপদ হবে। ভীষণ যন্ত্রণা। চল চল, শোন শোন শোন, চল চল আমরা ওই সাধু ভগবান। বাবার কাছে গিয়ে ক্ষমা চাই। এই চল, ভগবান, আমার মাফ করে দাও। দীপা, কেমন আছেন মাস্টারমশাই? আমি এতদিন যা শিক্ষা দিয়েছি তার কিছুই তুমি গ্রহণ করতে পারোনি। নিজের বিদ্যালয়, নিজের শিক্ষালয়, নিজের তীর্থস্থান থেকে তুমি মুখ ফিরিয়ে চলে এসেছো। এসব কথা থাক মাস্টার মশাই, আমরা অনেক বিপদে আছি, অন্যরকম একটা ঝামেলায় আছি। অন্যরকম ঝামেলা, অন্যরকম বিপদ। দীপা কলেজ থেকে চলে এসেছে, এর চেয়ে বড় ঝামেলা কি হতে পারে? একটা পারিবারিক বিষয় মাস্টার মশাই। আপনাদের পারিবারিক বিষয় অন্য সময় সমাধান করবেন, আমি চলে গেলে করবেন। অমরবাবু বললেন দীপা কলেজের পাঠ চুকিয়ে চলে এসেছে, এটা সমাধান আমি করতে চাই। বৌমা, কিছু মনে করবেন না, আমি এভাবে কখনো আপনাদের সাথে কথা বলিনি, কিন্তু আমাদের এতদিনে আশা ভরসা বিশ্বাস সব ধুলোয় লুটিয়ে দীপা চলে আসবে, এ হতে পারে না। উনি কি আপনাকে সব বলেছেন? হ্যাঁ, সব বলেছেন। বৌমা, আপনি একটু বাইরে যান, আমি দীপার সাথে কিছু কথা বলবো। আপনি যাই বলুন, আমি ওদের টাকা লেখাপড়া করবো না। কারণ কারণ ওদের সাথে আমি আমার কোনো সম্পর্ক স্বীকার করি না। ওরা তো এখন কেউ বেঁচে নেই। মাস্টারমশাই, পুরো বিষয়টা আমার কাছে লুকোনো হয়েছিল। স্নেহ বিষয়বস্তু, তোমার মানসিকতা জেনেই তোমার বাবা মা বিষয়টি জানায়। স্বীকার করছি, অন্যায় করা হয়েছে। কিন্তু কেউ করুণা করে আমার লেখাপড়ার জন্য টাকা দিবে সেটা তো আমি মেনে নিতে পারি না। করুণা? কি বলছো তুমি? তুমি তো জানতে এসি রায় ফান্ড থেকে তুমি লেখাপড়ার জন্য টাকা পাচ্ছ, তখন তো এটাকে করুণা মনে করো। ভেবেছিলাম ওটাতে আমার মতো আরো অনেকেই লেখাপড়া করছে। আর তাছাড়া স্কলারশিপে তো কখনো করুণা মনে হয়নি, ওটাকে একটা পৃষ্ঠপোষকতা মনে হয়েছে। তুমি কি খোঁজ নিয়ে জেনেছো
কেউ এই ফান্ড থেকে কত টাকা পাচ্ছিল? না, কেন? এ বিষয়ে কখনো আমার কোনো আগ্রহ ছিল না তাই। হঠাৎ করে তোমার কেন আগ্রহ হলো? তাছাড়া টাকাটা কোথা থেকে আসছে সেটা তোমার না জানলেও চলবে। শোনো, টাকার গায়ে যখন কারো নাম লেখা থাকে না, তখন সেই টাকায় পাপের গন্ধও থাকে না। আপনি যাই বলুন না কেন মাস্টার মশাই, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করব না। আমায় ক্ষমা করুন। ভাই, উনি কে? জানি না, কোথা থেকে এসেছেন? তাও জানি না। কিছুই জানেন না? কোথায় যাবেন সেটা তো অন্তত জানেন। না, কিছুই জানি না। ভগবান, ভগবান। কিছুই জানেন না? তাহলে ওনার পায়ে মাথা ঠুকাচ্ছেন কেন? উনি মহাত্মা, উনাকে দেখলে পুণ্যি হয়। এই যুগে আবার মহাত্মা? কে বলেছে আপনাকে উনি মহাত্মা? এই মিয়া, আপনার ভালো না লাগলে আপনি যান গা, আর ভালো লাগলে আসেন। বাবাকে দেখলে পুণ্যি হবে, আর তা না হলে যান। ভগবান, তাহলে তুমি কলেজে যাবে না? না, চমৎকার! এতদিনের কষ্ট পরিশ্রম সব জলাঞ্জলি দিয়ে ঘরে বসে থাকবে, তাতে আমাদের মুখ উজ্জ্বল হবে। শিক্ষার আলো নিজের হাতে নিভিয়ে দিলে দাও, হায় ভগবান, তোমার জীবন আরো উজ্জ্বল হবে। আমিও কলেজে যাব না, ওদের টাকায় লেখাপড়া করবো না, এটা ঠিক। কিন্তু আমি তো লেখাপড়া ছেড়ে দিব না, আমি প্রাইভেট পড়ব। ইন্টারমিডিয়েট সায়েন্স প্রাইভেটে পড়বে? যদিও এটা সম্ভব হয়, তবু এই অজ পাড়া গায়ে কে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বোঝাবে? এতই যদি সহজ হতো, তাহলে সবাই কলেজে না পড়ে প্রাইভেট পড়তো। তাহলে আমি কি করব মাস্টার মশাই? ওদের টাকায় লেখাপড়া করব? ওদের টাকায় লেখাপড়া করতে হবে ভাবতে ঘৃণায় আমার গা কুকড়ে ওঠে। সেই ছোট্টবেলা আমার বিয়ে হওয়া, ওদের বাড়িতে যাওয়া, আমার প্রতি ওদের নিষ্ঠুর আচরণ, কোনো কিছুই তো আমি ভুলতে পারিনি মাস্টার মশাই। কেউ যদি খারাপ কাজ করে রেকটিফাই করার সুযোগ পাবে না, এটা তো ভুল। তুমিও তো অনেক সময় ভুল করে আমার কাছে ক্ষমা চেয়েছো। আমি যদি ক্ষমা না করতাম, আমি যদি তোমাকে না পড়াতাম, তাহলে তোমার শ্বশুরও তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে চেয়েছেন, তোমাকে পড়ার জন্য প্রয়োজনীয় অর্থ দিয়ে। কারো ভালো হওয়ার চেষ্টাকে এভাবে অসম্মান করো না। তাহলে বাবা কেন আমার কাছে এসব লুকালো? একদিন না একদিন তো আমি ঠিকই জানতাম। লুকিয়ে কি লাভ হলো? সেটা তো আমি প্রথমেই বলেছি, অমরবাবু কাজটা অন্যায় করেছেন, কিন্তু তুমি তো কম যাওনি, তুমিও তো অন্যায় করেছো, তুমি তাকে লোভী বলেছো।
এত দ্রুত কই চলে যাচ্ছে? কেমন বলবো, উনি তো কোনো কথা বলেন না। চলেন যাই। চল। শোনো, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে, কিন্তু পৃথিবীতে কোনো খারাপ বাবা নেই। দুর্ধর্ষ অনেক খারাপ লোকের কাছেও তার সন্তানেরা অনেক প্রিয় হয়, সে তাদের প্রতি স্নেহশীল হয়। তুমি অমরবাবুর কাছে ক্ষমা চাইবে। তোমার উপর অনেক রাগ করলেও, অনেক ক্ষোভ দেখালেও, অনেক উপদেশ দিলেও একটা বিষয় আমি তোমাকে বলতে পারি, তোমার আত্মসম্মান বোধ দেখে আমি সত্যি আনন্দিত হয়েছি, বিস্মিত হয়েছি। কিন্তু একটা কথা মনে রেখো, বিদ্যার গায়ে কোনো কাদা লাগে না। ভালো ভালো কাজ করতে গেলে মাঝে মধ্যে মন্দের সাথে সমঝোতা করতে হয়। আমি তো কিছুই বুঝে উঠতে পারলাম না মাস্টারমশাই, আপনি কি বলছেন? বুঝতে হলে একটা কথার জবাব দিতে হবে। কি কথা? বলো তো, কোন বস্তু গ্রহণ করবার সময় লাজ, লজ্জা, মান, সম্মান, অর্থকে প্রতিবন্ধকতা হিসেবে মনে করা নির্বুদ্ধিতা? ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। তোমার কলেজে পড়ার টাকা পয়সাকে আমাদের কাছ থেকে ভালোবাসার উপহার হিসাবে মনে করো। আমি আসছি মাস্টারমশাই। কি বললো? কয়েকটা দিন অপেক্ষা করা ভালো। আমি যতটুকু সম্ভব বুঝিয়েছি। অমরবাবু, ইউ শুড বি প্রাউড অফ ইউর ডটার। এত আত্মসম্মান বোধ এই অল্প বয়সে দীপা কিভাবে অর্জন করেছে ভাবতেই অবাক লাগে। না মাস্টারমশাই, এটা আত্মসম্মান বোধ নয়, এটা হচ্ছে ওর অভিমান। কিন্তু অভিমান করে তো বড় হতে পারবে না। জীবনে বড় হতে গেলে অনেক কিছুর সাথে সমঝোতা করতে হয়, এটাও জানে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। অভিমান করে ও নিজেকে কষ্ট দিচ্ছে। সেজন্যই বলেছি কয়েকটা দিন অপেক্ষা করবার জন্য। অভিমান সময়ের একটু ওষুধ খাক। সময় সব কিছুকে, সব বেদনাকে দূর করার একমাত্র ওষুধ। তাই বলছিলাম, একটু সময় পেলে ও হয়তো আবার ঠিক হয়ে যাবে, পড়াশোনা শুরু করতে চাইবে। আর না হলে? না হলে তো কিছু করার নেই। জগতে যত প্রতিভাবান আছে তার চেয়ে হাজারো গুণ প্রতিভাবান শুধুমাত্র এই অভিমানের কারণে নিজের প্রতিভা ছড়িয়ে দিতে পারে না। এখন দীপাকে নিজে সিদ্ধান্ত নিতে হবে সে কোন প্রতিভাবানদের পথে যাবে। আজ তাহলে আসি। না না, একটু বসুন না, কিছু মুখে দিয়ে যান। না, আজ আসি।